নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন ভেন্ডি কাটা আছে। এটা ছোট ছোট চৌকো করে ভেন্ডিটা কেটে নিয়েছি, আর সেই অনুপাতে আলুকেও স্কোয়ারভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দুটো সবজিকেই ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভেন্ডিটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। আজকে দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য এই রেসিপিটি একটি অনবদ্য। তার সঙ্গে রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার ফোড়নে দেবো 1/2 টিস্পুন কালো জিরে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি আলুটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভাজলে আলু আর ভেন্ডি ফ্রাই হবে, ততক্ষণে পেঁয়াজটা লাল হয়ে একদম শুকিয়ে যাবে, যেটা খেতে মোটেও ভালো লাগবে না। আলুটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব, তারপর ভেন্ডিটাকে দেব। ভালো করে নেড়ে নিয়ে লো টু মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নেব। দু মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে আলুটাকে রেখেছিলাম। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একেবারেই দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী। ভালো করে নেড়ে নেব। আলুটা এখনো বাকি আছে, আর একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে আলুটাকে ভালো মতো ভেজে নিয়েছি। আলুটা একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডিগুলোকেও ভেজে নেব। ভেন্ডি ভাজতে বেশি সময় লাগবে না। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে 2টো কাঁচা লঙ্কাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার ঢাকা দিয়ে মিডিয়ামে রেখে ভেন্ডিটাকে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, ভেন্ডিটাকে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। দেখে নেব ভেন্ডিটা ভাজা হয়েছে কিনা। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো পোস্ত দিয়ে আরও 2 মিনিট ভেজে নেব, যাতে করে পোস্তর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। পোস্ত দিয়ে 2 মিনিট ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব ভেন্ডি আলু ভাজা। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভেন্ডি আলু ভাজা। এটা আপনারা দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে পরিবেশন করতে পারেন, আবার রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন।
রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।